তীব্র গরমে পাকা আমের জেলো পুডিং এটা এতটাই টেস্টি এবং দেখতেও কিন্তু দুর্দান্ত লোভনীয়। বিশেষ করে বাচ্চারাও অনেক পছন্দ করবে খেতে। তো জেলো পুডিংটা বানানোর জন্য শুরুতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম, বড় সাইজের পাকা আম, যেহেতু রসটাকে বের করে নিয়েছি। এখন আমি 1/3 কাপ চিনি মিক্সড করে নিচ্ছি। চাইলে কিন্তু চিনিটা একটু কমিয়েও দিতে পারেন, মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী। তারপর আমি একটা ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই জেলো পুডিংটা বানানো কিন্তু একদম সহজ, আর খেতে কি বলবো, দুর্দান্ত টেস্টি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, লোভনীয় লাগে। সো যাই হোক, আমার এটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর যে কোনো জেলো পুডিং তৈরি করতে না এই পাতলা টাইপ হলে একটু ভালো হয়, তাতে করে না আগার আগার পাউডারটা যে দিব সেটা না মিক্সড হয় এবং দ্রুত জমতে সাহায্য করে। তো যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিব। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, পরে আবারও 1 টেবিল চামচ দিয়ে মিক্সড করে নিব। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। তো আমি কিন্তু 1 কাপ পানি দিয়ে আগার আগার পাউডারটা দেওয়ার পর আবারও 1/2 কাপ পানি দিয়েছি। টোটালে একটা আমের জন্য আমার 2 কাপ পানি লেগেছে। তো তারপর আবারও কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিলে পুডিংটা একেবারে সফট এবং তুলতুলে আর মসৃণ দেখাবে। আর এখানে উপরে যে ময়লাটুকু থাকে সেটা কিন্তু ছাঁকনিতে রয়ে যাবে। সো যাই হোক, আমি আবারও একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এতটুকু বের হয়েছে এটাকে আমি ফেলে দিব। আর এখন চুলায় বসিয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকবো, যেহেতু আগার আগার পাউডারটা অ্যাড করেছি, তো নিচে কিন্তু লেগে যেতে পারে। তো নাড়তে নাড়তে যখন দেখবেন যে ব্যাটারটা একদম ঘন হয়ে আসছে আর এরকম বড় বড় ফোঁটা উঠে আসছে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি কিন্তু দেখিয়ে দিলাম কোন পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। এখন এই বাটিটা আমি আগে থেকে সেট করে রেখেছি, অর্থাৎ পরিষ্কার করে রেখেছি। আপনারাও কিন্তু আগে থেকে রাখবেন, এটা কিন্তু দ্রুতই জমে যায়। তো মাশাআল্লাহ রাখার সাথে সাথে দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন যদি ফ্রিজে রেখে দেন তাহলেই তৈরি হয়ে যাবে। আর এই জাতীয় খাবারগুলো না ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর যেহেতু গরমের দিন, ফ্রিজে রেখে দিলে কিন্তু আরও ভালো লাগবে আমাদের কাছে খেতে। দেখা যায় যে যখন গরমে ক্লান্ত তখন কিন্তু একটু বের করে মুখে দিলেন, স্লাইস করে কেটে নিলাম, কিন্তু আপনারা পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন। এই তো মাশাআল্লাহ রেডি। অবশ্যই একবার হলেও ট্রাই করে, সম্পূর্ণ রেসিপিটা যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।